نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص الله أكبر بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সরে মহব্বতের সহিত প্রাণ উজাড় করে রাসূলের শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু ফুলে ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अंगुली की इशारे से कमर टुकड़ी हुए हाय जो शक्ले मोहम्मद है ओ ही नूरे खुदा है बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে জবান খুলে আল্লাহর ডাকুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত চাঁদপুর মধ্যপাড়ার গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক দোয়া এবং তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রেখে ধন্য করেছেন, আপনাদের খুবই পরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লামা মাওলানা সাইফুল ইসলাম সাহেব মুদ্দাজিল আলী। আলোচনা রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা শেখ আবু হানিফ সাহেব মুদ্দাজিল আলী সহ দিগার উলামায়ে কেরাম।
সম্মুখে বসা মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা, বিশেষ আকর্ষণ পর্দার আড়ালে বসে থাকা দিনদার পরহেজগার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শাহরু যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনুল কারীম মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। যে রব, যে স্রষ্টা, যে রিজিক দাতা, যে আইন দাতা, যে বিধান দাতা, আমাদের মনি, যিনি তার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে তথা দুনিয়ার জান্নাতে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই বাড়ির দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন, যে রসুল, যে নেতা। এমন একটি সময় পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ বলা হতো। মানুষে বাড়াবাড়ি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার আর সন্ত্রাসেতে লিপ্ত ছিল। নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কোরবানি, কবর দেয়া হতো। সেই নবীর প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, যে রসুল, যিনি হাত ধরে মানুষকে সৎ পথ দেখালেন, সেই নির্যাতিতা নিপীড়িতা মা বোনদেরকে সম্মানের আসরে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি দরুদ পড়ছি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনাতে আমি আপনাদের কাছে জানতে চাই যে রব, যে স্রষ্টা, যিনি আমাদেরকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একটি মাজলিস কোরআনুল কারীমের মাহফিলে এসে কিছু সময়ের জন্য আলোচনা শোনার সুযোগ করেছেন, বসতে পেরেছেন, এজন্য সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলতে, খুশি না বেজার? কোরআনুল কারীম মাহফিলে বসলে লস না লাভ? কম না বেশি লাভ? শেষ পর্যন্ত থাকতে সকলে কি রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব খুব সংক্ষেপে শেষ করার জন্য, বেশি লম্বা চড়া হবে না ইনশাআল্লাহ। আশা করেছি যে 11:30টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। তো মহান তাবারক তাআলা, যিনি আজ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ একটি মাজলিস, শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার সুযোগ তিনি করে দিয়েছেন। আমি সূরাতুস সফ থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরই সংক্ষেপে কিছু আলোচনা করে আখিরি দোয়া করব ইনশাআল্লাহ। এখন যে কোরআনুল কারীম থেকে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে কোরআনুল কারীমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এত আল্লাহ বেশি করেছেন যে কোরআনুল কারীম স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নাযিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ বা ভুল নেই। কারণ আল্লাহ পাক প্রথমেই তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। যেই কিতাবের কোনো সন্দেহ নাই, সে কোরআনুল কারীম থেকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। আমরা এমন একটি পরিস্থিতিতে অবনীত হয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বর্ণনা করেছেন শেষ জামানার কথা। অসংখ্য হাদিস এসেছে। শেষ জামানাটা এমন হবে, রাসূল বলেছেন যে ওই যুগে মানুষের ঈমানটা এত দুর্বল হয়ে যাবে, যেমন কচুর পাতার উপর পানি থাকে না, একটু হাওয়া দিলেই পড়ে যায়। সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় ঈমান আছে, সকালবেলা দেখা যায় সে বেঈমান হয়ে গেছে। রাসূল বলেছেন ওই যুগে, শেষ জামানায় ঈমানের উপর টিকে থাকা তার জন্য এত কঠিন হয়ে যাবে যে জ্বলন্ত আগুনের টুকরা হাতের তালুর উপর রাখা যেমন কষ্টদায়ক, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমানের উপর মানুষ টিকে থাকা। আল্লাহ পাক এর মধ্য দিয়েও আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক চলার সুযোগ করে দিয়েছেন। আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তবে আমার ভাইরা, এটাও সত্য, মহান তাবারক তাআলা
তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আর মুসলমানদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যারা হবে মুমিন, যারা হবে মুসলমান, তাদের মর্যাদা, তাদের হিম্মত, তাদের সাহস আল্লাহ পাক তিনি নিজেই দিয়েছেন। সুবহান। কারণ মুসলিম জাতির ইতিহাস যদি আমরা পড়ি, যতগুলি মুসলমানদের ইতিহাস রয়েছে, এই ইতিহাসে দেখা যায় মুসলিম জাতি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ জাতি। কারণ এদের ভিতরে আছে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহকে ছাড়া মুমিন আর কাউকে কখনো ভয় করে না। এখন মুমিন যদি সেইভাবে কাজ করে, আমি সূরা সফের যে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ পাক যেটা বোঝাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার রব, তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুল্লাযীনা, ওদেরকেই ভালোবাসেন। নিশ্চয় আমার রব, আমার আল্লাহ ভালোবাসেন, একমাত্র তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসি যারা কি করে, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে সংগ্রাম করে, জিহাদ করেন। কিভাবে করে? সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে, দ্বীনের পথে সংগ্রাম করে। জরুর সুবহান। আল্লাহ বলছেন আমি তাদেরকেই ভালোবাসি। তার কারণ ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। যখনই কোনো জাতি, কোনো গোষ্ঠী সীসা ঢালা পাথরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, হিম্মত দিবেন, তাদেরকে সাহস দিবেন, শক্তি দিবেন। যার কারণ আমরা দেখেছি এভাবেই যারা সীসা ঢালা পাথরের মতো কাজ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে আল্লাহ তো মুসলমানদেরকে বিজয় দিবেন। যদিও ইহুদিদের চক্রান্ত, যদিও বেজাতিদের ষড়যন্ত্র রয়েছে, সমস্ত ষড়যন্ত্র ডালকে ভেঙে চড়মার করে দিয়ে মুসলমানের বারবার করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে। সুবহান। আমরা জানি ইসলামের যে বিজয় হয়েছে, আমরা সকলে জানি ইসলামের প্রথম জিহাদ সেটি ছিল বদরের। কিসের জিহাদ ছিল? বদরের জিহাদ ছিল। আর বদরের জিহাদটা ছিল এত বড় কঠিন জিহাদ, সন্তান এবং বাবার সহিত লড়াই, ছেলের সহিত পিতা, পিতার সহিত সন্তান, ভাই ভাই সংগ্রাম। এটা কত বড় একটা মারাত্মক কঠিন কাজ, ভাই ভাইয়ের সঙ্গে সংগ্রাম করা, সন্তান বাবা, বাবার সন্তানের বিরুদ্ধে সংগ্রাম করা, লড়া। এটা চারটাখানি কথা নয়, কিন্তু শুধুমাত্র দ্বীনের স্বার্থে তারা এই কাজ করেছেন। জরুর আল্লাহু আকবার। এরপর মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলমানদেরকে বিজয় করে দিয়েছিলেন। জরুর সুবহান। আবার ভাইরা, এই যে মুসলমানদের বিজয় হলো, এমন বিজয় আল্লাহ পাক দিয়েছেন, আমরা জানি যে ইতিহাস সকলের জানা, যেই জিহাদে কাফেরের সংখ্যা হলো 1000, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আর মুসলমানরা মাত্র 313 জন। তারপর অস্ত্র তেমন তাদের ছিল না, অস্ত্র নাই, এরপরেও তারা সেই জিহাদের মাঠে টিকে ছিল। জোরে বলো আল্লাহু আকবার। মাত্র 313 জন সাহাবীর মধ্যে অস্ত্র ছিল 13টি। কয়টি অস্ত্র ছিল? সেখানে কিতাবুল মাগাজির বর্ণনার মধ্যে এসেছে 313 জন সাহাবীর মধ্যে সেখানে তলোয়ারের সংখ্যা ছিল মাত্র 7টি, বল্লম ছিল 4টি, নেজা ছিল 2টি, মোট 13টি অস্ত্র। আর 300 জন সাহাবী, শূন্য হাত, কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, কিছুই নাই।
রাসূলের খেদমতে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ হবে, কাফেরের 1000 সংখ্যা অনেক বেশি, এদের আছে অস্ত্র, আমাদের কিছুই নাই, মাত্র 13টি অস্ত্র, কেমনি করে জিহাদ করব? রাসূল বলেন, আমার সাহাবীরা চিন্তা করো না, তোমরা যাও খেজুর গাছ থেকে ডাল কেটে আমার সামনে হাজির করে দাও। জেনে বলো আল্লাহু আকবার। সাহাবীরা চলে গেলেন, 300 সাহাবী, একজন সাহাবী খেজুরের ডালা কাটলেন, আবার নবীর সামনে হাজির করা হলো। নবী আবার বললেন, সাহাবীরে খেজুরের ডালা থেকে পাতাগুলো তোমরা পৃথক করে ফেলো, পাতাগুলো পৃথক করা হলো। 300টি খেজুরের ডালা একত্রিত হয়ে গেছে। আবার নবীজি ডাক দিয়ে বললেন, একজন করে একটা খেজুরের ডালা আমার হাতে ধরা দাও। সুবহানাল্লাহ। 1000 কাফির অস্ত্র এসেছে, সাহাবীদের কোনো অস্ত্র নাই। সাহাবীরা দৌড়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডালা থেকে পাতা বিচ্ছিন্ন করেছি। নবীর হাতে খেজুরের ডালা দেয়া হলো। আবার নবীজি খেজুরের ডালা হাতে করলেন, আর তিনি বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মা রামাইতা ইয রামাইতা ইন্নাল্লাহ রামাম। ও আমার সাহাবী, এই নাও তোমার অস্ত্র। সুবহানাল্লাহ, এই তোমার অস্ত্র। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মা রামাইতা ইয রামাইতা ইন্নাল্লাহ রামাম। এই নাও অস্ত্র। রাসূল পড়ছে আর একজনকে খেজুরের ডালা হাতে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনারা ভাবতেছেন খেজুর গাছের ডালা দিয়ে কাফেররা অস্ত্র, ভারী অস্ত্র নিয়ে এসেছেন, তাদের সামনে খেজুর ডালা দিয়ে কেমনি করে জিহাদ করবে? এটা একটু সন্দেহের ব্যাপার। আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি কাউকে বিজয় দেন, বিজয় হয়ে যায়। একজন সাহাবীকে খেজুরের ডালা দেয়া হলো। সাহাবীরা খেজুরের ডালা নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন সাহাবীদেরকে এমন বিজয় দান করেছিলেন, খেজুরের ডালা নিয়ে কাফের যখন সামনে আসতো, তারা খেজুরের ডালা দিয়ে গর্দানের উপর বাড়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীর ঈমানের বলে বলিয়ার হয়ে দাঁড়াই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে খেজুরের ডালা কাফিরদেরকে লক্ষ্য করে গর্দানে যখন নিক্ষেপ করেছিল, আমার রব, আমার আল্লাহ দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? খেজুরের ডালা গর্দানে দিল, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দানে মাদেরকে বলবো, মা, এই যে বদরের প্রান্তে জিহাদ করলো সাহাবীরা, মাত্র 313 জন সাহাবী সেখানে গেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্তে 313 জন সাহাবীকে তিনি বিজয় দিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমার রব, আমার আল্লাহ বলেন, বদরের প্রান্তে আমি বিজয় দিলাম, সাহায্য করলাম। বদরের প্রান্তে যে সাহাবীরা জিহাদের মাঠে এলাম, আল্লাহ জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, হক আর বাতিলের জিহাদ, আমার আল্লাহ বলেন বদরের প্রান্তে সাহায্য করলাম। কারণ ওয়া আনতুম আযিল্লা, তারা ছিল দুর্বল, দুর্বল ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। বদরের জিহাদ হচ্ছে সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন সাহায্য করলেন। এই সাহাবীরা একদিকে ছিল তারা যেমন দুর্বল, তারা তো আল্লাহর কাছে যখন সাহায্য চাচ্ছি, কাকতুমিনতি ভরে রব পরওয়ারদিগারকে বলছে, আল্লাহ সংখ্যায় আমরা কম, অস্ত্র নাই, কাফেররা 1000 অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে গেছে, কেমনি করে জিহাদ করব?
আমার রব আমার আল্লাহর কাছে সাহায্য যখন চাইলেন, মুসলমানেরা সাহাবায়ে কিরাম যখন সাহায্য চাচ্ছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করেন, ইয তাসতাগীসু রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কাছে এরা প্রার্থনা করতেছেন, যখন তারা তার রবের নিকট তারা যখন প্রার্থনা করতে শুরু করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তখন কি করলাম, তাদের প্রার্থনাকে মঞ্জুর করে নিলাম। জোরে বলো সুবহান। শুধু মঞ্জুরি করলাম না, আমি আল্লাহ পাক কি করলাম, আমি তাদের জন্য 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। জোরে বলো সুবহান। একদিকে 313 জন সাহাবী, আর একদিকে কাফেরেরা ছিল 1000, কাফেরেরা 1000, ফেরেশতা এলো 1000, তাহলে সমান সমান মাঝখান দিয়ে 313 জন সাহাবীরা ছিল বোনাস। জোরে বলো সুবহান। ফেরেশতারা আসলো কাতারে কাতার, খণ্ডিত আকারে দলে দলে একের পর এক ফেরেশতা আসতেই শুরু করলো। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরেশতা যখন নাজিল হন, আমার রব ফেরেশতা দিয়ে যখন সাহায্য করলেন, ফেরেশতারা কাতারবদ্ধ ভাবে যখন বদরের প্রান্তে আসতেছিল, যখন বদরের প্রান্তে আসলো, আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের প্রতি ওহী করলো। আবার আল্লাহ বলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان الله رب العالمين إذ يوحي ربك إلى الملائكة আবার আল্লাহ ওহী করলেন, জানিয়ে দিলেন ফেরেশতাদেরকে, শোনো ফেরেশতারা, আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা কি করো, মুমিনদের কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাদের শহীদ আছি, আর মুমিনদেরকে একটু সাহস দাও, অভয় শোনাও, তাদেরকে একটু সাহস দাও যে আমি আল্লাহ তাদের শহীদ আছি। জোরে বলো আল্লাহু আকবার। শুনে রাখো, আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চয় করে দিব, আমি ভয় সৃষ্টি করে দেব, আর তোমরা একটি কাজ করবে, তোমরা চাইবে মুমিনদেরকে একটু সাহস দিবা, আর সেই সঙ্গে কি করবে, কুল্লা বানান, তাদেরকে এমন বানাবা, তোমরা কি করবে, ওই কাফেরদেরকে ধইরা তোমরা হাতে এবং পায়ের আঙ্গুলের উপর আঘাত করতে থাকবে। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতারা এলো, এক একজন কাফেরের হাতের উপর, পায়ের উপর, আঙ্গুলের উপর তারা আঘাত করতে শুরু করলো। জোরে বলো সুবহান। তাদেরকে ধরাশায়ী করলেন, ফেরেশতারা সাহায্য করলেন। সুবহান। কারণ আমার আল্লাহ যদি সাহায্য করেন, বিজয় অবশ্যই 100% মুসলমানদের হয়ে যায়। কথা বল ঠিক কি না? আর মুসলমানদের তো বিজয় আল্লাহ দিবেন, তিনি 100% বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহান। এই জন্য আমার ভাইরা, বদরের জিহাদ হলো, এই জিহাদে দেখা গেল মাত্র 313 জন সাহাবী ইসলামের বিজয় ছিনিয়ে আনলেন। কারণ মুসলিম জাতি এরাই ছিল সিংহের জাতি, বীরের জাতি। মুসলিম জাতি জীবন দিতে রাজি, এরা জেল খাটতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরা জীবন দিবে, জেল খাটবে, ফাঁসির কাস্টে ঝুলবে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবে না। কথা আছে কিনা? সেই জাতি হচ্ছে মুসলমান। আজ পুরো কপাল মুসলমান আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আমার ভাইরা দেখেন মুসলমানদের কি বিজয়,
ইতিহাস আমাদের ভোলা যাবে না। বারবার করে মুসলমানদের বিজয় হলো। আমার আল্লাহ মুসলমানদেরকে কেমনি ভাবে বিজয় করে দিয়েছেন আমার ভাইরা। সেই দিন নাকি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যখন তিনি ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের মহারাজ নগর অবরোধ করে ফেললো, নদীর পাড়ে তারা পৌঁছে গেল। সেনাপ্রধান সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বললেন, আমার সাথীরা শোনো, ইসলামের দাওয়াত দিয়ে বের হয়েছি দিন প্রচারের জন্য। বড় এই দিনের দাওয়াত কি নদীর এপারেই থাকবেন, ওপারে আমরা নিয়ে চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে সাথীরা বলল, ও সেনাপ্রধান, ইসলামের পতাকা শুধু এপারে নয়, নদীর ওপার পর্যন্ত ইসলামের ঝান্ডা আমরা উড়াতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ওপারে যাবে বিশাল খরস্রোতা নদী, স্রোত, বিশাল নদী পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। বিশাল এক কঠিন অবস্থা, কেমনি করে তারা যাবে এই বিশাল নদী পাড়ি দিয়া? সাহাবীরা যখন বললেন, সাথীরা বললেন, ও সেনাপ্রধান, আমরা যেতে চাই, শুধু ইসলামের দাওয়াত এখানেই ক্ষান্ত হবে না, আমরা নদীর ওপারেও দিনের দাওয়াত দিতে চাই। সঙ্গে সঙ্গে সেনাপ্রধান সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বললেন, তাই যদি হয় এই মুহূর্তে অস্ত্র আহিরি এবং ঘোড়ার আহুরি যত তোমরা আছো ৬০,০০০ সৈন্য ঝাঁপায় পড়ো নদীর মধ্যে। জোরে আল্লাহু আকবার। নদীর মধ্যে ঝাঁপায় পড়ো আর তোমরা আমার সহিত তেলাওয়াত করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত সাথীরা একসঙ্গে তারা বলে ফেললো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়তে পড়তে সাথীগুলা তারা ঘোড়ার উটের উপর সওয়ার হয়, খরস্রোতা বিশাল নদীর মধ্যে তারা ঝাঁপায় পড়লো। জোরে বল সুবহানাল্লাহ। ঝাঁপায় পড়লেন। অল্প সময়ের মধ্যে ৬০,০০০ সৈন্য নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস নদীর ওপারে চলে গেলেন। বিশাল আকারের জঙ্গল, আফ্রিকার জঙ্গলের কিনারায় চলে গেলেন। হযরতে সাদ বলেন, বিশাল খরস্রোতা নদী পাড়ি দিয়া ৬০,০০০ সৈন্য নিয়ে ওপারে চলে গেলাম। আমার রব, আমার আল্লাহ আমাদেরকে এমন ভাবে সাহায্য করলো, এই বিশাল দরিয়ার মধ্যে পার হতে গিয়া একটা ঘোড়া, একটা উট, এমনকি একজন মানুষ পর্যন্ত নদীর মধ্যে ডুবে যায় নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কিভাবে সাহায্য করলেন? ৬০,০০০ সৈন্য তাদের ঘোড়া, তাদের উট দিয়া, অস্ত্র দিয়া, ঘটি বাঠি দিয়া ওপারে চলে গেলেন। একটা বস্তু পানির মধ্যে ডুবে যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আর জোরে কে? আমার আল্লাহ সাহায্য করেছেন। এই জন্য আমার ভাইরা, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ভাবে বলেন, দস্ত দস্তি হি दुनिया भी न छोड़े हमने, दस्ते दस्ते दरिया भी न छोड़े हमने, बार जुल्मत पे दौड़ दिए घोड़े हमने। अल्लाह अकबर। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ভাবে তিনি বলেন, প্রান্তর তো প্রান্তর, ঘোড়ায় সওয়ার হয়ে, উটির উপর আরোহী হয়ে ৬০,০০০ সৈন্য বিশাল নদী, খরস্রোতা নদী পাড়ি দিয়া আফ্রিকার জঙ্গল পর্যন্ত ইসলামের দাওয়াত তারা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। প্রান্তর তো প্রান্তর, কিসের নদী, কিসের স্রোত, সবকে অপেক্ষা করে ৬০,০০০ সৈন্য বিশাল নদী পাড়ি দিয়ে ওপারে আফ্রিকার জঙ্গলে পর্যন্ত তারা দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে যখন বিশাল নদী পাড়ি দিয়ে ওপারে চলে গেল, আফ্রিকার কাফের সৈন্যরা ভাবলো নিঃসন্দেহে মুসলমান এসেছে, দিনের দাওয়াত নিয়ে বুঝে ফেলল। ওরা বলল, মুসলমানদের কি জঙ্গলের মধ্যে স্থান দিয়ে দাও,
ওরা ভালোভাবেই জানেন জঙ্গলের মধ্যে যে হিংস্র প্রাণী আছে, বিষধর সাপ আছে, মানুষকে তো খেয়েই ফেলবে, ওরা বাঁচবে না, যুদ্ধ করার প্রয়োজন হবে না, ওদেরকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিতে হবে। বাঘ ভাল্লুক সিংহ জীব জানোয়ার ওদেরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবেন। জঙ্গলের মধ্যে থাকার স্থান দিল, বাহিরে কোনো সুযোগ দিল না। মজদুম মুসলমানের মতো অসহায় হয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তার সৈন্যদেরকে নিয়ে অবশ্যই জঙ্গলেই থাকতে হলো। হযরতে সাদ বলেন, আমাদের স্থান হলো না, আমরা মুসলমান, জঙ্গলের মধ্যে দিল জীব জানোয়ারের মধ্যে শরম। ও আমার সাথীরা, একটা তোমরা মঞ্চ তৈরি করো। মঞ্চ যখন তৈরি করলো, একটা উঁচু জায়গা বানানো হলো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় তিনি উঠে দাঁড়ালেন। উঁচু জায়গায় উঠে দাঁড়ালেন আর তিনি হিংস্র পানির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল হাশারু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাযিরু ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। ওরে হিংস্র পানির শোনো, আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছো, আমরা হচ্ছি নবীর সাহাবী, দিনের দাওয়াত নিয়ে আফ্রিকার জঙ্গলে এসেছি। আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বিশাল খরস্রোতা নদী পাড়ি দিয়ে এবার এসেছি ইসলামের ঝান্ডা উড়াবো বলে। আমরা যখন এসেই পড়েছি, ও প্রাণীরা শোনো, তোমরা এখান থেকে চলে যাও, যদি এখানে ছেড়ে না চলে যাও তোমাদেরকে হত্যা করে দেয়া হবে। কি মুসলমানদের সাহস! হিংস্র প্রাণীদেরকে ডেকে বলছেন, এই জঙ্গল থেকে তোমরা বের হয়ে যাও, আর জঙ্গল থেকে যদি বের না হও, দেখছো তলোয়ার ফাইসালা হবে, তলোয়ার দিয়ে তোমাদেরকে কেটে কেটে টুকরো করা হবে। আফ্রিকার কাফের সরকাররা হাসতে শুরু করলো, পাগলেরা কি কয়, হিংস্র প্রাণী নাকি, এদের কথা শুনবে মানুষ, এরা বড়ই পাগল, এদের কথা কেমনি করে শুনবে, একটা কথা হলো নাকি, বাঘ আছে, ভাল্লুক আছে, জীব জানোয়াররা এখনই মনে হয় খেয়ে ফেলবে। ওরা মুস্কি মুস্কি হাসছে, বারবার চিন্তা করছে মুসলমানেরা বোকা, কারণ এখনো যারা বিজাতি আছে, কাফের মুশরিক ইহুদি, এরা সর্বদা ভাবে মুসলমান জাতি হচ্ছে বোকার জাতি। কথা বল ঠিক কি? কিন্তু মুসলিম জাতি কখনো এরা বোকা নয়, চালাক জাতি হচ্ছে মুসলমান। কাফেরেরা ভাবলো এখনই বলিহায়দেরকে খেয়ে ফেলবেন, কিন্তু তারা শুধুমাত্র চিন্তা করতেছেন, গবেষণা করেন আর মুস্কি মুস্কি হাসেন, কিন্তু সবকিছু অপেক্ষা করে তারা দেখতে পেল ওই যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তলোয়ার উঁচু করে দেখাইলো, সঙ্গে সঙ্গে তারা দেখতে পাইল সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, আর বাঘের কাতারে বাঘ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে জঙ্গল ছেড়ে তারা পালায়ন করলো। আল্লাহু আকবার! এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। ও মুসলমানেরা শুনে রাখো, মুসলিম জাতি যখন আল্লাহর পক্ষে এসে যায়, যখন সমস্ত জীব জানোয়ারগুলো মুসলমানদের তাবে হয়ে যায়, জোরে বলো আল্লাহু আকবার। আজ মুসলমানেরা নিজেকে দুর্বল ভাবে না, মুসলমানদের দেখে সেই সময় জীব জানোয়ার, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু, তারা পলায়ন করতে জায়গা ছেড়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। কারণ মুসলমানরা তো এমন জাতি, ওই হিংস্র প্রাণী, ওই বাঘ, সিংহ, অজগর, এটাকে দেখে মুসলমানরা কখনো ভয় পায় না। একমাত্র এরা ভয় পায় আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে তারা ভয় পায়, আল্লাহকে ছাড়া কাউকে তারা কখনো ভয় পায় না। আমার ভাইরা, তারা লক্ষ্য করে দেখলেন সমস্ত হিংস্র প্রাণী, সাপ, তারা যার যার বাচ্চা নিয়ে যখন তারা বের হয়ে চলে গেল, সব যখন চলে গেছে, তারা কোন ভাবতেছে কাফের সরকারের ব্যবহার কি, হিংস্র প্রাণীগুলা আমাদের সেই খারাপ ব্যবহার করে মুসলমানদেরকে দেখে রাস্তা ক্লিয়ার করে দিল। কাফের স্পষ্ট বুঝতে পেরেছে নিঃসন্দেহ ওর রব, ওর আল্লাহর বড় ক্ষমতা রয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মুসলমান যখন তিনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি প্রকৃতপক্ষে বেড়ে দেয়, দুনিয়ার কোনো শক্তিকে সে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন সেই যুগে
বাদশাহ দাকিউসের সময় বাদশাহ দাকিউস তিনিও তো নির্যাতন করলো, তার রাজ্যের মধ্যে এলান করে দিল, আমি হচ্ছে তোমাদের রব, আমি হচ্ছে তোমাদের রব, আমাকে সিজদা করো, রব হিসেবে তোমরা মেনে নাও। বাদশাহ দাকিউস যখন এই ঘোষণা করে দিলেন, তার রাষ্ট্রের যত লোক ছিল শত মানুষগুলো তাকে রব হিসাবে মেনে নিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই সময় সমস্ত লোক একদিকে চলে গেল বাদশাহ দাকিউসের পক্ষে, তাকে রব হিসাবে মানলো, তারে সিজদা করলো। আবার ভাইরা শুধুমাত্র কয়েকজন তরুণ আর যুবক ব্যতীত সকলেই তাকে রব হিসাবে মানলো। সামান্য 5 জন 7 জন সর্বোচ্চ 9 জন ব্যক্তি ছাড়া সব তার পক্ষে। বর্তমান যুগে আবার ভাইরা মুসলমানেরা যদিও নির্যাতনের শিকার মজলুম মুসলমান, এরপরও মুসলমানের পক্ষে লক্ষ লক্ষ মানুষ আছে কিরাই। আজকে আমরা মুসলিম, আমরা যদিও লাঞ্ছনার শিকার হই না কেন, মজলুম হতে পারি, কিন্তু আমাদের পক্ষে লক্ষ লক্ষ মুসলমান আছে। আর বাদশাহ দাকিউসের সময় লক্ষ লক্ষ মানুষ ছিল, সব মানুষ দাকিউসের পক্ষে চলে গেছে। শুধুমাত্র কয়েকজন তরুণ এবং যুবক তারা একমাত্র রবকে রব হিসাবে মানলো, আর সব তারা বাদশাহ দাকিউসের পথে চলে গেল। এরা ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমার রব বলেন ওই তরুণ আর যুবক কয়েকজন যখন আমার পথে থাকলো, আমি আল্লাহ তাদের হৃদয় ঈমানটাকে ঢেলে দিলাম, ঈমানটাকে মজবুত বানায় দিলাম। ওই কয়েকজন তরুণ আর যুবক ঈমান যখন মজবুত হলো, ইয ক্বামু, তখন তারা উঠে দাঁড়ালো, ফাকালু, আর বলে ফেললো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার একমাত্র রব তিনি, যিনি আকাশ এবং জমিনের রব, তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার একমাত্র রব তিনি, যিনি আকাশ জমিনের রব, তিনি হচ্ছেন আমার রব, সুতরাং তিনি হচ্ছেন আমার রব। সুতরাং শুনে রাখুন, আমি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা, তিনি ডাক দিয়ে বললেন একমাত্র সেই রব, আল্লাহকে ছাড়া কাউকে আমি রব হিসাবে মানব না। যখন এই ঘোষণা দিলাম, রব হচ্ছে আকাশ জমিনের যিনি রব, তিনি হচ্ছেন আমার রব, বাদশাহ দাকিউস তো রব হতে পারে না। যখন এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে বাদশাহ দাকিউস তার নেতা, ওই বাদশার যেহেতু চামচা ছিল, কিছু কর্মী বাহিনী ছিল, মুহূর্তের মধ্যে সংবাদ নিয়ে চলে গেল। দেখেন আমার ভাইরা, আমাদের দেশে কিছু নেতা আছে, দেখবেন এই নেতার সহিত কিছু চামচা থাকে, আছে কি নাই? আতি নেতা পাতি নেতা এই সহিত থাকে চামচা। এই জন্য কিছু মানুষ বলে থাকে আগুনের চাইতে পাতিলের গরম বেশি, আছে কি নাই? নেতার খবর নাই, দেখবেন সাথে যারা থাকে চামচাদের বেশি লাফালাফি করে। বাদশাহ দাকিউসের খবর নাই, তার সাথীগুলা দৌড়ে চলে গেল। বাদশাহ আপনি জানেন না, বল কি হয়েছে? আমাদের এই রাষ্ট্রে সমস্ত লোক আপনাকে রব হিসাবে মানে। কয়েকজন তরুণ আর যুবক বলছে আপনি নাকি রব নয়, তার রব হচ্ছে আকাশ জমিনের যিনি রব, একমাত্র তার নাম আল্লাহ, তাকেই রব হিসাবে মানে। আপনি কি একবারও দেখেন নাই? আবার ভাইরা, আমাদের দেশের নেতাদের সহিত যারা কিছু কর্মী বাহিনী আছেন, দেখেন আমি অনেক জায়গায় এরকম হয়েছে, বক্তব্য হচ্ছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে কিছু আতি নেতা পাতি নিচে দৌড় দিয়া, আসলে খারাপ কোনো কথা নাই, কিন্তু ফোন করে বলে এখানে রাজনীতি হচ্ছে। ফোন করে বললো রাজনীতি হচ্ছে, ওদের দিকে হালো হলো, থানায় চলে গেল, পুলিশ চলে এলো, যা মাহফিল হবে না কেন, রাজনীতি বক্তব্য হচ্ছে। কিন্তু সেখানে যারা উপস্থিত তারা বললো না, রাজনীতিটা কোরআনের কথাই হয়। আবার ভাইরা, বাদশাহ দাকিউসের কাছে যখন সংবাদ চলে গেল, বাদশাহ দাকিউসের এমন রাগ হয়ে গেল, রাগ করে বললেন ঠিক আছে আমি পুলিশ বাহিনী পাঠাই।
পুলিশ বাহিনী পাঠায় দেয়া হলো। একদল পুলিশ বাহিনী ঠিকানা দেয়া হলো। কয়েকজন তরুণ আর যুবককে যখন গ্রেপ্তার করা হলো, এইবার গ্রেপ্তার করার পর জেলখানার মধ্যে ঢুকানো হলো। কিছুদিন জেলখানার মধ্যে থাকলাম। জেলখানায় থাকার পর বাদশা দাকি ইউনুস বলল, ওদেরকে কোর্টে হাজির করো, ওদের বিচার ফায়সালা হবে। এরপর জেলখানার মধ্য থেকে বাদশা দাকি ইউনুসের দরবারে হাজির করা হলো। বাদশা দাকি ইউনুস ডাক দিয়ে, এই তরুণ আর যুবকেরা, শুনতে পেলাম তোমরা নাকি আমাকে রব হিসাবে বানো না। একমাত্র তুমি রব বলছো নাকি তার নাম আল্লাহ আকাশ জমিনে যিনি রব? কথা কি সত্য নাকি? সঙ্গে সঙ্গে তরুণ আর যুবকেরা বলে ফেললো, হ্যাঁ, আমাদের রব হচ্ছে তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিনের রব, তিনি হচ্ছেন আমার রব, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা দাকি ইউনুস বলল, সম্ভব? রব তো আমি, আমাকে রব হিসাবে মানতে হবে, আর 2 নাম্বার আমারে সিজদা করতে হবে। তরুণা যুবক বলল, জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কখনো তোমাকে রব হিসাবে মানতে রাজি নাই। সুবহানাল্লাহ। এই তরুণা যুবকের কি সাহস! সেই রাষ্ট্রে সব কাফির, এর মধ্যে জেলখানার মধ্য থেকে বলছে আমার জীবন চলে যাবে, এরপরে তোমাকে রব হিসাবে মানবো না। আমার ভাইরে, এই স্বাভাবিক। আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ, যাদেরকে বিভিন্ন খারাপ মন্তব্য দিয়া, বিভিন্ন অভিযোগ দিয়া জেলখানার মধ্যে ঢুকে বিচার ফায়সালা দিয়া ফাঁসির কাস্টে যখন ঝুলানো হলো, ওরাও মুস্কি হাসি দিয়ে বলছো, জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করো। ওরা আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, তারাও জীবন বিলিয়ে দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাছে তারা গিয়েছে, কারণ তারা জানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। কারণ যারা শহীদ হয়ে যায় তাদের যন্ত্রণা থাকে মৃত্যুর চিমটি কাটার চাইতে বেশি, তো যন্ত্রণা থাকে না। মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই, যেন একটা ব্রিজ এবার ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক বলেন, وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বাল আহইয়া, এরা হচ্ছে জিন্দা, বরং এরা মরে নাই, এরা থাকে জিন্দা। যারা শহীদ হয় তাদেরকে মরা বলা যাবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আমার ভাইরা, প্রকৃতপক্ষে যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুত্তাকি হয়, দিন প্রতিষ্ঠার জন্য কাজকর্ম করে, দিনের কর্মী হয়ে, ইসলামের কর্মী হয়ে যায়, এদের মধ্যে একটাই ভাবনা, বাঁচতে গাজী, মরলে শহীদ। শহীদ যদি হয়ে যায় জান্নাত পাইতে দেরি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এরা মৃত্যুকে বরণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। ঠিক বাদশা দাকি ইউনুসের সময় দেখা গেল এই কয়েকজন তরুণ আর যুবক কেন এমন শক্ত কথা বলল? এর কারণ একটাই, আমার আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, কারণ আমি আল্লাহ তরুণ আর যুবকের অন্তর ঈমানকে ঢেলে দিলাম, এমন ঈমান ঢেলে দিলাম, তাদের ঈমানটা আমি আল্লাহ এমন মজবুত বানায় দিলাম। কারণ আমার আল্লাহ দেখলেন যেখানে সমস্ত মানুষ কাফিরদের পক্ষে, আর মাত্র কয়েকজন তরুণ আর যুবক জেলখানার মধ্যে বৈশা, এরপরে বলে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব তিনি, যিনি আছেন আকাশ জমিনের রব। সুবহান। আমি তাদের ঈমানটাকে মজবুত করে দিলাম। আমার রব যখন তরুণ আর যুবকের ঈমানটা মজবুত বানায় দিলেন, ঈমানের মজবুতি পাওয়ার কারণে ওরা বলে ফেললো ইন কামু, যখন তারা ঈমান মজবুত হলো তখন তারা কি করলো? উঠে দাঁড়ালো। ফাকালু, আর বলে ফেললো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, দের তৌহিন কণ্ঠে তারা ভয় ভীতিকে দূর করে দিয়ে একমাত্র ঘোষণা দিলেন, আকাশ জমিনের যিনি রব তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এইবার বাদশা দাকি ইউনুস তিনি ডাক দিয়ে বললেন, ও তরুণ আর যুবকেরা শোনো, যদি আমাকে রব হিসাবে না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে।
তরুণা যুবকেরা বলল, মরতে রাজি, এরপরও তোমাদের রব হই মানতে আমরা রাজি নই। সুবহানাল্লাহ। বাদশা বলল, এক কাজ করো, আবার এদেরকে নিয়ে যাও জেলখানার মধ্যে, কয়েকদিন সময় দেওয়া হলো, একটু বুঝে সুঝে দেখুক আমার প্রতি ইমান আনবে কিনা। টান দিয়ে আবার সেখান থেকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হলো, জেলখানার মধ্যে কিছুদিন থাকলো, আবার আনা হলো। ডাক দিল, ও তরুণার যুবকেরা, তোমরা কি ঈমান, তোমরা কি এখনো আমাকে আল্লাহ হিসাবে মানবে না, আমার সিজদা দিবে না? তরুণার যুবক একটাই কথা বলল, বাদশা তাকিয়ে সরো, জীবন চলে যাবে, এরপর আমরা তোমাকে রব হিসাবে মানব না। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই যে মুসলমান, তাদের ঈমান এত মজবুত ছিল, তারা ইবাদের উপর প্রতিষ্ঠিত ছিল, কারণ তারা জানতেন আমার রব, আমার আল্লাহ একজন আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি ছাড়া আর কেউ নেই। আমাদের যদি হত্যা করে দেয়, নিঃসন্দেহে আমরা শহীদ হয়ে যাব। আমার ভাইরা, শহীদের মৃত্যু, শহীদ এমন একটা মৃত্যু যে শহীদের তামান্না সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, তারা শহীদ হতে চায়, কারণ যারা শহীদ হয় তাদের মর্যাদা কম না বেশি হয়? শহীদের মর্যাদা সবচাইতে বেশি। আমার রব, আমার আল্লাহ কাউকে শহীদের দরজা দিয়ে মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার ভাইরা, এই জন্য শহীদ হওয়ার জন্য সম্পদের প্রয়োজন হয় না। যদি সে মানুষটি দিন মজুর হয়, গরিব হয়, প্রকৃত পক্ষে যদি দিনদার, পরহেজগার, ইমানদারওয়ালা হয়, আল্লাহ তার শহীদ হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব, তিনি যে শহীদ হলেন, তাফসীরে মাগাজির মধ্যে লিখেছেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ, এমন গরিব ছিল, দিন মজুর, কাজে গেলে খাবার পায় না, হলে খাবার পেত না, এমন একটা অবস্থা চলে এলো। মক্কাতে চরম নির্যাতন, জুলুম, ইস্তেমার, রুলার যখন শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রতি নির্যাতন হয়। আমার রব যখন নির্দেশ করলেন, এই নির্দেশে দেখা গেল আমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যখন চলে গেল, শুধুমাত্র একজন সাহাবী, তখনও গরিব মানুষ খুবাইব, মদিনায় যায় নাই, গরিব মানুষ, ভালো একটা কাপড় নেই পরার মতো, তেমন কোনো তার ঘরও নাই, সেখানে বসবাস করবে। গরিব মানুষ তাকে হঠাৎ করেন আবু জেহেলের সন্তান ইকরামা চলে এলো, ডাক দিল, খুবাইব রে, তুমি গ্রেফতার। খুবাইব ডেকে বলল, আমার কেন গ্রেফতার কর, গরিব মানুষ, কাজকর্ম করে খাই, আমি তেমন কোন অন্যায় করিনি, অপরাধটা কি? বিনা কারণে একটা পাতা দুইটা টুকরা পর্যন্ত আমি করি নাই, আমি গরিব, দামি কোনো খাবার নাই, কোনো পোশাক নাই, এরপর আমার কি অন্যায় যে আমাকে গ্রেফতার করলো? ইকরামা বলল, অন্যায় একটাই, সেটি হচ্ছে বাপদাদা ধর্মের চুনকালি মেখে নতুন ধর্ম বানিয়েছে, এটাই হচ্ছে অপরাধ। সুতরাং তোমাকে আমরা গ্রেফতার করেছি, তোমাকে হত্যা করা হবে, তুমি আমাদের কাছে অপরাধী। বাঁচতে যদি চাও তাহলে দ্বীন ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে বাপদাদা ধর্মে আবার ফিরে আসো। খুবাইব বলল, না, শুনে রাখো ইকরামা, যদি আমাকে শহীদ করে দাও, আমাকে মেরে ফেলে আমি শহীদ হব, আমার আল্লাহ আবার আমাকে জিন্দা করবেন, আবার শহীদ করবে, আমার আল্লাহ জিন্দা করে হাজারো বার যদি শহীদ করো, আমি খুবাইব বলছি, মানুষ হতে পারে গরিব, আমি যেই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, রাসূলের আদর্শ পেয়েছি, এই আদর্শ থেকে আমি খুবাইব কখনো জাহিলিয়াতের জিগে ফুলে যাব না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, গরিব মানুষ, ইসলামী আন্দোলনের কর্মী খুবাইব ডাক দে বলতে জীবন দিতে রাজি আছে, এরপরও বাপদাদার ধর্মে তো ফিরে যেতে পারবো না। ইকরা বলল, তাই যদি হয় তোমাকে এই মুহূর্তে হত্যা করে দেওয়া হবে। শুধু হত্যা নয়, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিয়ে মাথার খুলির মধ্যে মদ ঢেলে আমরা মদ পান করতে চাই, তোমাকে জীবনে আর বাঁচায় রাখবো না। শুধু তাই না, খুব সরো, তোমার লাশটা পর্যন্ত গাছের সেই ঝুলায় রাখবো, গাছের সেই তোমার লাশটাও ঝুলে রাখা হবে, কবর হবে না। আমার ভাইরা, হযরতে খুবাইবের হাত এবং পা যখন রশিদে বেঁধে ফেলা হলো, এরপর ডাকতে বলল, ও খুবাইব শোনো, এখনই তোমার হত্যা করা হবে, শেষ মুহূর্তে কিছু কি চাও রাখি,
যদি চাও আবেদন করতে পারো, সুযোগ দেওয়া হবে। আমার ভাইরাম, ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হয়, ফাঁসির আসামিদেরকে একটা সুযোগ দেওয়া হয়, কার কি চাওয়া পাওয়া আছে নাকি। খোবাইব তিনি মুস্কি মুস্কি হাসছেন আর ডেকে বলে, আমাকে শহীদ করে দেবে, সমস্যা নাই, কি আর চাইবো শোনো, কিচ্ছু চাওয়া নাই পাওয়া নাই, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজের সময় আমারে দিয়ে দাও। আমার রব আল্লাহর সহিত একটু সম্পর্ক করতে চাই, 2 রাকাত নফল নামাজের সুযোগ আমারে করে দাও। খোবাইব বললাম, খোবাইবকে বলা হলো, খোবাইব ঠিক আছে, তোমার রব তোমার আল্লাহ দেখি কি করতে পারে, ও আমার সাথীরা হাত এবং পায়ের রশিটা খুলে দাও। আবার ভাইরা, খোবাইব একজন গরিব মানুষ, হাতে এবং পায়ের রশিটা খুলে দেওয়া হলো। বলে, দেখি কি করতে চাও, নামাজ পড়ো দেখি। তাই মম বানায়া হযরত খোবাইব তিনি জমির উপর 2 রাকাত নামাজ পড়ে তিনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ মানে শহীদ করে দিবে, আমার ভাগ্যটি ভালো হবে, কারণ আমার লাশের মর্যাদা সবচাইতে বেশি হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটাই প্রার্থনা, 2টি তোমার কাছে দাবি। 1 নাম্বার দাবি হলো, আমি তো শহীদ হয়ে যাব, আর আমি জানি শহীদের লাশের মর্যাদা সবচাইতে বেশি। আমি শহীদ হয়ে গেলে এই কাফেররা যেন আমার শহীদের লাশের সহিত খারাপ ব্যবহার না করে, কারণ ওরা বলছে আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আমার লাশটা কাছে ঝুলাবে। আল্লাহ শহীদের লাশটা তুমি ঠিক রেখো, বিয়াদবি যেন না করে। 2 নাম্বার আমার আবেদন হলো, আমার নবী যার আদর্শের উপর টিকে আছি, নবী আছেন মদিনায়, আল্লাহকে সংবাদ পৌঁছে দেব, সামান্য একজন গোলাম গরিব মানুষ, শেষ সময় পর্যন্ত রাসূলের আদেশের উপর বাস্তবায়িত করে আমি জীবন দিয়েছি, সংবাদ পৌঁছে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া কমপ্লিট হয়ে গেছে, আমার রব আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাও, সাহায্য তো মঞ্জুর করা হবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার রব তো তিনি ধৈর্যশীলদের সহিত আছেন। আবার ভাইরা, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে 2টি কাজ। 1 নাম্বার লাগবে ধৈর্য, আর 2 নাম্বার সালাত। ধৈর্য বিপদে আপদে, জেল জরিমানায়, ফাঁসির কাস্টেও যদি ঝোলেন, সর্বদা ধৈর্য ধারণ করার দরকার আছে কি নাই? 1 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, আর 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। এই 2টি বিনিময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন 100% আমি আল্লাহ তার দোয়াটা মঞ্জুর করে নেই। হযরত খোবাইবের দোয়া কমপ্লিট হলো, আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিলেন। দাবা শেষ হয়ে গেল, কাফেররা হযরত খোবাইবকে শহীদ করে দিল। এইবার ইকরামা ডেকে বলল, শোনো, এই লাশটা গাছের সহিত ঝুলায় ফেলো, কারণ তিনি একজন অপরাধী, বাপ দাদার ধর্মে চুনকালি মাখলো, নতুন ধর্ম বানালো, এর লাশটা কবর হতে দিব না, নিষিদ্ধ করা হলো। আমার আল্লাহ ডাকতে বললেন, ওরে কাফেরের জাতিরা শোনো, আমার বান্দা শহীদ হয়ে গেছে, তোমাদের কাছে অপরাধী লাশ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ লাশ। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি অপরাধীর লাশ হতে পারে না। ইকরামা বলল, এই লাশ কবর হতে দেয়া যাবে না, তোমরা পাহারা দাও। 100 জন সৈন্য অস্ত্র নিয়ে গাছে খোবাইবের লাশটা ঝুলিয়ে চতুর্দিকে তারা দাঁড়ানো। যেই সাহাবী একজন গরিব ছিল, ভালো দামি খাবার নাই, দামি কোনো পোশাক নাই, যিনি কোনো অপরাধ করেন, এই সামান্য একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, দিন প্রতিষ্ঠার কাজ করেছিল, আর তাদের ভয় হয়েছিল এই খোবাইবকে নিয়ে। কারণ যারা মুসলমান হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, সে যদি ছোটও হয়, বিজেপিরা তাকে দেখে ভয় পায়। কথা বলা ঠিক কিনা? খোবাইবকে তারা ভয় পেয়ে গেল, অস্ত্র শস্ত্র থাকার পরে তাকে হত্যা করলো। বলে, তোমরা পাহারা দাও, লাশ যেন মুসলমানরা নিয়ে না যায়। হযরত খোবাইবের লাশ পাহারা দিচ্ছেন মসজিদে নববীর মধ্যে, মদিনায় নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। হঠাৎ করে নবীজি আর মসজিদের মধ্যে কেঁদে ফেললেন।
ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবীরা হুজুরের কান্না দেখে তারাও কান্না শুরু করে দিল। কান্না যখন শেষ হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনি করে কাঁদলেন কেন? কোনদিন তেমন ভাবে কাঁদতে দেখি না। নবী বলেন, আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে সংবাদ এসেছে, ফেরেশতা জিবরিল আমিন এসে বলল, আমার গরীব সাহাবী হযরত খুবাইব তিরিয়ার দুনিয়ার বুকে নাই, কাফেররা তাকে শহীদ করে দিয়েছে, শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই। আমার গরীব সাহাবী খুবাইবের লাশটা তারা গাছের এসে ঝুলায় রেখেছে। ওরা ঘোষণা দিয়েছেন অপরাধীর লাশ কবর হতে দিবে না। আবার সাহাবী কে আছো? আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার সাহাবী অপরাধী ভেবে তার কবর হতে দিবে না লাশ। আমি নবী তার লাশটিকে কবরের মধ্যে রাখতে চাই। এমন শক্তিশালী সাহাবী আছো, একবার দাঁড়াও। কোন ব্যক্তি পারবে হাজারো বেষ্টনীর মধ্য থেকে আমার সাহাবী খুবাইবের লাশটা ছিঁড়ে আনতে পারবে? কে আছে? একটু দাঁড়াও। নবীজি যখন বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই অসংখ্য সাহাবীর মধ্য থেকে ছোট্ট বেটে মার্কা একজন সাহাবী, নাম ছিল হযরত আলী, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমার ভাই খুবাইব গরীব মানুষ, লাশটা গাছে ঝোলানো অপরাধীর লাশ বলছে, হুজুর দোয়া করেন আমি আলী পারবো শত বেষ্টনীর মধ্য থেকে অস্ত্রের মধ্যে খুবাইবের লাশটা ছিনে আপনার কাছে পৌঁছায়া দিতে। সুবহান, হুজুর আমার অনুমতি দেন। আমার নবীজি বললেন, ও আলী যাও, আমি তোমারে চাচ্ছিলাম, কারণ আমি নবী জানি আলী তোমার অস্ত্রের কাছে শত যদি কাফেরও থাকে তোমার দেখে ভয় পায়, তুমি একবার তো পারবে খুবাইবের লাশ আনার জন্য। আলীরও যখন অনুমতি দিল, হযরত মিকদাদ নামে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলেন, হুজুর আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা এলেন, আপনার সফর সঙ্গী হলো হযরত আবু বকর। ও নবী, হযরত আলী যায় খুবাইবের লাশ আনার জন্য, আমারে কি একটু অনুমতি দিবেন না? তার সাথী হতে চাই। নবীবার বললেন, মেঘদাদকে যাও, অনুমতি দিলাম। মেঘদাদ তিনি বর্ণনা করেন, আমি একটা ঘোড়ায় উঠলাম আর হযরত আলী আর একটা ঘোড়ায় উঠলো। আমি যখন আমার ঘোড়ার লাগামে টান মেরেছি, শত চেষ্টা করার পরও হযরত আলীর ঘোড়া আমরা ধরতে পারি নাই। হযরত আলী এত জোরে ঘোড়া তাড়ালেন, তার কারণ তার ভাইকে বেষ্টনীর মধ্য থেকে আমার নবীর কাছে পৌঁছায় দিবেন। আমি ঘোড়া তাড়ায় চলে গেলাম সেই মদিনা থেকে মক্কায় 380 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ, লম্বা রাস্তা 380 কিলোমিটার ঘোড়ায় তাড়ায়া যখন আমরা মক্কায় চলে গেলাম, মেঘদাদ বলে আমি গিয়ে দেখলাম হযরত আলী ওই লাশের কিছু দূরে ঘোড়ার পিঠ থেকে নামা তাকিয়ে আছেন। তাকায় দেখলেন গাছে শুই লাশ ঝুলতেছেন, খুবাইবের লাশ। আমি দাঁড়ায় গেলাম হযরত আলীর কাছে, তাকায় দেখতে কাফেররা তলোয়ার নিয়ে চতুর্দিকে দাঁড়ানো, তারই উপরে হযরত খুবাইবের লাশটা ঝুলছে। আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আল্লাহ, আমার সাথী খুবাইব গরীব মানুষ, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারলো না, আর কাফেররা তাকে শহীদ করে লাশটা গাছের এসে ঝুলায় রেখেছে। হযরত আলী তায়াম্মুম বানায়া জায়নামাজ বিছায় মাটির উপর হযরত আলী দাঁড়ালেন। মেঘদাদ বলেন তিনি সিজদায় পড়ে কাঁদলেন আর আমার রব আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তোমার কাছে আমি একটাই সাহায্য চাই, আমার নবী আমারে পাঠায়েছে, মেহেরবানি করে তুমি সাহায্য করো, আমি খুবাইবের লাশটা যেন সেখান থেকে না আমার নবীর কাছে পৌঁছায় দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আলী মেঘদাদ বলেন, হযরত আলীর দোয়া কমপ্লিট করতে দেরি আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় নাই, কারণ হযরত আলী 1 নাম্বার ধৈর্যশীল ছিল, 2 নাম্বার তিনি নামাজ আদায় করলেন। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী ধৈর্য ধরে গেলেন এবং নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো। মেঘদাদ বলেন দোয়া কবুল হয়ে গেল।